জন্মদাত্রী মা ও বাবার আশীর্বাদ নিয়ে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আজ সকাল 10টা নাগাদ বাড়িতে মা বাবা ও প্রতিবেশীর আশীর্বাদ মাথায় নিয়ে স্থানীয় প্রতিবেশী ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেন মুকুটমণি অধিকারী। এরপর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জমায়েত হয় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা ভিত্তিক দলীয় কর্মী ও নেতারা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নমিনেশন জমা দিলেন মুকুটমণি অধিকারী। এদিন কয়েক হাজার কর্মী সমর্থক সহ একাধিক নেতা নেত্রীদের সাথে নিয়ে জেলা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুকুটমণি অধিকারী। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করেই দলীয় সমর্থকদের নিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে বের হয় শোভাযাত্রা। এদিনের এই শোভাযাত্রায় ছিল বিভিন্ন ট্যাবলো সহ একাধিক বাদ্যযন্ত্র। এছাড়াও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের ডঙ্কা কাশি বাজিয়ে উচ্ছ্বাস ছিল যথেষ্টই। নমিনেশন জমা দিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মুকুটমণি অধিকারী, দেখুন। আমি এই জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এলাকার মানুষ তৃণমূলের কার্যকলাপ এবং মুকুটমণির এই 5 বছরের সংসদ এলাকায় যেসব কর্মকাণ্ড, তাতে আমার এই লোকসভা গড়ে সমস্ত মানুষ মুকুটের পক্ষে, তৃণমূলের পক্ষে। মনোনয়ন জমা দেওয়ার দিনেই যে জনজমায়েত হবে, তার থেকেই প্রমাণ হয়ে যাবে যে এই গড়ে কারা উত্তীর্ণ হচ্ছে, কারা জয়লাভ করছে। ঈশ্বর আমাদের সঙ্গে আছে। হরিচাঁদ গুরুচাঁদের কৃপা আমার সন্তানের উপর, এবং আমি আমার সন্তানের উপর সেই আশীর্বাদ বর্ষণ করছি, সে জয়লাভ করবেই। ভূপাল অধিকারী, আমি মতুয়া মহাসংঘের নদিয়া জেলার কনভেনার। সমৃদ্ধ পরিণত অনুভূতি, যেখানে আমরা জয়ের পথে অগ্রসর হচ্ছি এবং নদিয়ার মানুষের যে দুঃখ কষ্ট এবং 5 বছর ধরে যে বঞ্চনা, তার অবসান হতে চলেছে। জগন্নাথকে সরকারের কতটা প্রতিবাদী ভাবছেন আপনি? দেখুন, আমি মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী বিগত দিনের আমি যাদের কথা বলছেন তাদের সমাজে গ্রহণযোগ্যতা নেই। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এবং মহিলারা ভীত সন্ত্রস্ত থাকেন এই ধরনের লোকদের থেকে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। প্রথম দিনেও বলেছি, আজও বলছি, 1.5 থেকে 2 লাখ ভোটের মার্জিনে জিতব। থ্যাংক ইউ।